মুভি শুরু হয় অ্যালিথিয়াকে দেখিয়ে। অ্যালিথিয়া একজন ন্যারোটোলজিস্ট। অ্যালিথিয়া মানব জীবনের সমস্ত রকম নিয়ম এবং তার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে বের করে এবং সেই কাজের জন্য পৃথিবীর অদ্ভুত অদ্ভুত জায়গায় ঘুরে বেড়ায়, যেমন চায়না, দক্ষিণ সাগর, এবং সেখানে গিয়ে ঠিক তার মতনই মানুষদের সাথে তার দেখা হয় যারা তার মতন যে কোনো বিষয় নিয়ে গভীর তথ্য নির্ভর বিশ্লেষণ পছন্দ করে। একদিন সে ইস্তানবুল থেকে চেসমি বুলবুল নামের একটি অ্যান্টিক কেনে এবং সেটা সে তার হোটেলে নিয়ে আসে, কিন্তু ভুলবশত সেটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় এবং তারপর তার থেকে বেরিয়ে আসে একটা বিশালাকার দানব। এই দানবটি তাকে বলে সে হলো একটা জিন এবং সে তাকে মুক্ত করেছে, তার জন্য তাকে সে 3টে ইচ্ছে পূরণের সুযোগ দেবে এবং শর্ত হলো 3টে ইচ্ছে তাকে বলতেই হবে এবং এই ইচ্ছেগুলোর মধ্যেও শর্ত রয়েছে, আর সেটা হলো তার ইচ্ছে কখনো এমন হবে না যে সে আরও ইচ্ছে পূরণ করতে চায়। দ্বিতীয় হলো অমর হওয়ার ইচ্ছে প্রকাশ করা যাবে না এবং তৃতীয় হলো জিনকে সমস্যায় ফেলবে এমন কোনো ইচ্ছে বলা যাবে না। অ্যালিথিয়া জিনকে তার ছোটবেলার একটা গল্প শোনায়। সে বলে সে যখন ছোট ছিল তখন সে যে স্কুলে পড়তো সেখানে শুধুমাত্র মেয়েরাই ছিল এবং সে সবসময় একা থাকত। একদিন একটি ছেলে তার কাছে আসে এবং তার সম্বন্ধে সে একটা গল্প লিখে ফেলে, কিন্তু সময়ের সাথে সাথে তার মনে হয় যে এটা বাস্তব নয়, তাই সে সেই গল্পটা পুড়িয়ে ফেলে এবং সেই ছেলেটিও ভ্যানিশ হয়ে যায়। আর এখন অ্যালিথিয়া এই জিনকে দেখার পর সেই ছেলেটির কথাই মনে পড়ে যায়। এরা দুজন কথা বলছিল, ঠিক তখনই দরজায় কেউ আওয়াজ করে। অ্যালিথিয়া দরজা খুলতে চলে যায়। দরজা খুলতে এসে সে দেখতে পায় একজন ওয়েটারকে, যে তার খাবার নিয়ে এসছে, কিন্তু সে তাকে ঘরের ভেতরে ঢুকতে দেয় না, বরং সে নিজেই খাবারটা নিয়ে নেয়। এরপর সে দরজার বাইরে ডু নট ডিস্টার্বের একটা নোট ঝুলিয়ে দেয়। এরপর সে জিন মানুষের মতো হয়ে খাবার নিয়ে অ্যালিথিয়ার কাছে চলে আসে। অ্যালিথিয়া তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে সেই ছোট্ট শিশির মধ্যে চলে আসলো। তখন সেই জিন তাকে বলে এটা প্রথমবার নয়, সে এখন অবধি 3টে শিশির মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। অ্যালিথিয়া তাকে গল্পটা বলতে বলে এবং তখন সেই জিন তাকে বলে সে সবার প্রথমে শিবা নামের এক রানীর হয়ে কাজ করত। সে শিবাকে পছন্দ করত, কিন্তু শিবার কাছে সে ছিল একটা বিশ্বস্ত খেলনা। একদিন মরুভূমি পার করে কিং সোলেমন শিবার সাথে দেখা করতে আসে। কিং সোলেমন শিবাকে ইমপ্রেস করার জন্য সে তার সঙ্গীত শোনায়। এরপর শিবা জিনকে বিভিন্ন রকম কঠিন কঠিন কাজ দিতে শুরু করে, যেমন পুরো রাজমহল থেকে একটা লাল সুতো খুঁজে বের করা, তার মা জিনের নাম কি ছিল সেটা খুঁজে বের করা এবং তাকে বলা যে মেয়েরা আসলে কি চায়। এইসব কাজ তার জন্য কঠিন হয়ে যায়, কিন্তু কিং সোলেমন খুব সহজেই করে ফেলে। সোলেমন পৃথিবীর যে কোনো জিনের সাথে কথা বলতে পারে। পিঁপড়ের সাহায্যে লাল সুতো খুঁজে বের করে এবং একটি ইফরিট তাকে শিবার মায়ের নাম বলে দেয় এবং সবশেষে সোলেমন শিবার চোখে চোখ রেখে বলে দেয় যে মেয়েরা আসলে সবচেয়ে বেশি কী চায়, আর এভাবেই সে তাকে ইমপ্রেস করে ফেলে এবং এদের দুজনের মধ্যে বিয়ে হয়। সোলেমন ছিল একজন জাদুকর। সে তার জাদুর সাহায্যে জিনকে একটা শিশির মধ্যে বন্দি করে ফেলে এবং তারপর সেই শিশিটা ছুঁড়ে ফেলে দেয় বাইরে। সেটা মাটিতে পড়ার আগে একটা পাখি মুখে নিয়ে নেয়। পাখিটা সেই শিশিটা সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং তারপর 2.5 বছর সে সেই সমুদ্রের নিচে একটা শিশির মধ্যে কাটিয়ে দেয়। এই গল্প শোনার পর অ্যালিথিয়া তাকে জিজ্ঞাসা করে 2.5 বছর একটা ছোট্ট শিশির মধ্যে শুধুমাত্র ঘুমিয়ে থাকা ছাড়া আর কি করা যেতে পারে, কিন্তু তখন সেই জিন তাকে বলে জিন কখনো ঘুমায় না। অ্যালিথিয়া তখন তাকে বলে তার কাছে সবকিছুই আছে, তাই তার কোনো ইচ্ছে নেই। একইভাবে সে তাকে বোঝায় জিনরা খুব চালাক হয় এবং তাদের প্রতিটা ইচ্ছায় এক একটা ফাঁদ। কারণ সে একবার গল্প শুনেছিল 3 বন্ধু নৌকা করে মাছ ধরতে যায় এবং তার একটা জাদুকর মাছ খুঁজে পায়। সেই মাছ তাদেরকে একটা করে ইচ্ছে বলতে বলে। প্রথম বন্ধু ইচ্ছে ছিল সে তার স্ত্রীর কাছে যাবে এবং বলা মাত্রই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। দ্বিতীয় বন্ধু বলে সে বাচ্চাদের সাথে খেলতে চায় এবং বলা মাত্রই সে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং তৃতীয় বন্ধু বলে সে তার 2 বন্ধুকে পুনরায় ফিরে পেতে চায়। এই গল্প শোনার পর জিন তাকে বোঝায় সেই গল্পের লেখক, তাই এমন ঘটনা কখনোই ঘটবে না। অ্যালিথিয়া বলে কেমন হবে যদি তার কোনো ইচ্ছে না থাকে, এবং এমন কথা শোনা মাত্রই জিন রেগে যায়। তার চেহারা আগের মতো বড় হয়ে যায়। অ্যালিথিয়া বুঝে উঠতে পারে না সে এরকম রেগে যাচ্ছে কেন, এবং তখন জিন তাকে এই রাগের পেছনের কারণটাও গল্পের আকারে বলতে শুরু করে এবং মুভিটা আরও একবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদল জেলে মাছ ধরার সময় সমুদ্র থেকে সেই শিশিটা খুঁজে পায়, কিন্তু তারা একটা পাথরের টুকরো ভেবে সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর একদল মানুষ একটা মাথার খুলির মধ্যে সেই পাথরটা খুঁজে পায়। এরপর সেই পাথরটা চলে যায় রান্না করার কাজে। মশলা তৈরি করাতেও মানুষ এই পাথরটা ব্যবহার করে এবং তারপর সেই পাথরটা দেওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। এবং তারপর একদিন একটি মেয়ে এই দেওয়াল বেয়ে ওপরে ওঠে ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য, এবং সে এই পাথরের উপর ভর দিয়েই ওপরে ওঠে, কিন্তু সে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। পাথরটা ভেঙে নিচে পড়ে যায়
এবং তখনই বেরিয়ে আসে ভেতর থেকে সেই শিশিটা। এই মেয়েটির নাম গুলটেন এবং সে এই রাজদরবারের একজন দাসী। গুলটেন শিশিটা খুলে ফেলে এবং তার ভেতর থেকে জিন বেরিয়ে আসে। জিন সেই মেয়েটিকে তার ইচ্ছা প্রকাশ করতে বলে এবং মেয়েটি বলে সে একটি সুন্দর ছেলেকে পছন্দ করে এবং সে চায় সেই ছেলেটিও তাকে যেন পছন্দ করে। জিন পরে জানতে পারে গুলটেন যেই ছেলেটিকে পছন্দ করে সে হলো একজন রাজকুমার আর তার নাম হলো মুস্তাফা। জিন এরপর একটা তেল তৈরি করে এবং এই একই তেল ইচ্ছে পূরণের জন্য শিবাকেও সে দিয়েছিল। এই তেল ব্যবহার করার পর সেই মেয়েটিকে বলে সে যেন এটা লুকিয়ে ফেলে যাতে এটা কারো হাতে না পড়ে। সে একটা পাথরের নিচে এটা লুকিয়ে ফেলে। এরপর জিন রাজকুমারের কানে মেয়েটির নাম নেয় এবং তাদেরকে একসাথে দেখা করার ব্যবস্থা করে ফেলে। এরপর মেয়েটি দ্বিতীয় ইচ্ছে প্রকাশ করে আর সেটা হলো সে রাজকুমারের সন্তানের মা হতে চায়। একইভাবে রাজদরবারে আরও একজন দাসী ছিল যার নাম হারেম। সে সুলতানকে বোঝায় তার সৈন্যরা তার সিংহাসন নিয়ে মুস্তাফাকে দিয়ে দিতে চায়। এভাবেই রাজকুমার একা পড়ে যায়। প্রথমত সে একজন দাসীকে ভালোবেসে ফেলে এবং দ্বিতীয়ত তার বাবা তার বিরুদ্ধে চলে যায়। এরপর গুলটেন প্রেগনেন্ট হওয়ার পর থেকেই রাজকুমার ধীরে ধীরে তার থেকে দূরে যেতে শুরু করে। এরপর পুরো রাজমহলে রাজকুমারের এই অবৈধ সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে এবং একদিন সুলতান মুস্তাফাকে মেরে ফেলে। জিন সঙ্গে সঙ্গে ছুটে যায় গুলটেনের কাছে এবং তাকে বলে সে যেন তার তৃতীয় ইচ্ছেটা এখনই তাকে বলে ফেলে, কারণ রাজকুমার মরে গেছে এবং তাকে বাঁচতে হলে তাকে তৃতীয় ইচ্ছেটা বলতে হবে। কিন্তু মেয়েটি এখান থেকে পালিয়ে যায়। জিন তাকে বাঁচাতে গেলে তার সামনে চলে আসে ইবলিস, যার ফলে জিন সেখানেই থেমে যায়। মুভিটা বর্তমানে ফিরে আসে এবং জিন অ্যালিথিয়াকে বলে সেই মেয়েটি ৩ নম্বর ইচ্ছে বলেনি বলে আজ মেয়েটি বেঁচে নেই এবং একইভাবে সে এই দুনিয়াতে আটকে পড়ে রয়েছে। তাই জিন চায় অ্যালিথিয়া যেন ৩টি ইচ্ছে তার কাছে চায় যাতে সে স্বাধীন হতে পারে। অ্যালিথিয়া যখন উল্লেখ করে সেই শিশিটা কোথায় যেটা সে পাথরের নিচে লুকিয়ে রেখেছিল, তখন জিন তাকে বলে সে অনেক চেষ্টা করেছে সেই পাথরের নিচ থেকে শিশিটা বের করার, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে যায়। যেমন ১৬২০ সালে একটা বাচ্চা ছেলে তলোয়ার হাতে নিয়ে তার সামনে আসে এবং তার নাম ছিল মুরাদ। মুরাদ তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে অনুভব করতে পারছিল কেউ সেখানে আছে। জিন তাকে অনুভব করিয়ে সেই পাথরের কাছে নিয়ে আসে এবং বাচ্চা ছেলেটি তার তলোয়ার দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করে। প্রথমে সে একা পাথরটা সরাতে পারে না, তারপর তার ভাই সাহায্য করে এবং পাথরটা সরিয়ে ফেলে। কিন্তু তখনই মুরাদের মা সেখানে চলে আসে, যার নাম কোসেম। ছেলেটি তার মায়ের কারণে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং জিন তখন লক্ষ্য করে ছেলেটির পায়ে ঠিক তার মতোই কালো দাগ রয়েছে এবং এটা দেখে সে প্রথমবার বুঝতে পারে যে ছেলেটির রক্তে কোনো না কোনো জিনের রক্ত অবশ্যই রয়েছে। এরপর সে ছেলেটিকে পাথরের কাছে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। ছেলেটি মাত্র ১১ বছর বয়সেই রাজ সিংহাসনে বসে পড়ে এবং তারপর তাদের মধ্যে আরও দূরত্ব বেড়ে যায়। ২০ বছর বয়সেই ছেলেটি যুদ্ধ করে। এই যুদ্ধে মুরাদ অনেক ভুল করে ফেলে। সে ভুলগুলো রাজ্যে ছড়িয়ে পড়ে। ইস্তানবুলের সিংহাসন বাঁচানোর জন্য কোসেমের কাছে একটাই পথ খোলা থাকে, আর সেটা হলো তার ছোট ছেলে ইব্রাহিমকে রক্ষা করা, যাতে সে ছেলে সন্তানের জন্ম দিতে পারে এবং এই সিংহাসনটা ধরে রাখতে পারে। তাই কোসেম ইব্রাহিমকে এমন একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে যেখানে অনেক মেয়ে রয়েছে। যুদ্ধ জেতার পর মুরাদ সিংহাসনে ফিরে আসে এবং সে রাজ্যের সবচেয়ে ভালো গল্প পাঠকদের খুঁজে বের করতে শুরু করে। যে গল্প ভালো বলতে পারে না তাদেরকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় এবং তীর দিয়ে মেরে ফেলে। কিন্তু একদিন এমন এক গল্প পাঠক আসে যে তার গল্প বলে মুরাদকে খুশি করে ফেলে এবং এভাবেই ধীরে ধীরে এই গল্প পাঠক মুরাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। এবং একদিন এই গল্প পাঠকের মৃত্যু হয়ে গেলে পুরো রাজপ্রাসাদে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। মানুষ ভাবতে থাকে যে মুরাদ তাদের কিনা মেরে ফেলে, কিন্তু মুরাদ তেমনটা করে না, বরং সে তার নেশা করার পরিমাণ বাড়িয়ে দেয় এবং জিন এই সুযোগটাই নেয়। যেহেতু সে নেশা করা রয়েছে তাই তাকে অনুভব করিয়ে সেই পাথরের কাছে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে সে দরজা খুলতে পারে না। এরপর ইব্রাহিমকে টেনে সেই ঘর থেকে বের করা হয় এবং তাদের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হয়। ইব্রাহিম সিংহাসনে বসে এবং তার সাথে থাকা একটি মেয়ে, যার শরীরে ওয়েট অনেক বেশি ছিল, সে স্নান করতে যায় এবং স্নান থেকে ফেরার সময় পা পিছলে সে সেই পাথরের মধ্যে পড়ে এবং তার শরীরের ওয়েটে পাথরটা ভেঙে যায়। শিশি খুলতেই জিন বেরিয়ে আসে এবং জিন মেয়েটিকে যে কোনো একটি ইচ্ছে বলতে বলে। মেয়েটি প্রথমে রাজি হয় না। জিন তখন বারবার রিকোয়েস্ট করে এবং মেয়েটি রেগে গিয়ে বলে তার একটা ইচ্ছে যে সে যেন পুনরায় এই বোতলের মধ্যে চলে যায়। বর্তমানে এলিথিয়াই পুরো গল্প শোনার পর সে জিনের কাছে ইচ্ছে প্রকাশ করে। সে বলে সে চায় এমন হয়ে যাক যেন তাদের মধ্যে কখনো দেখা হয়নি। এই ইচ্ছে অর্ধেক প্রকাশ করার সাথে সাথে জিন চিৎকার করে ওঠে এবং তাকে থামিয়ে দেয়
অ্যালিথিয়া যখন এর কারণ জানতে চায় তখন জিন এই রাগের পেছনের কারণটাও গল্পের আকারে বলতে শুরু করে। সে বলে সে যেই বোতলের মধ্যে করে এখানে এসছে এর পেছনে হাত রয়েছে এক জিনিয়াস মহিলার, জেফ্রির। জেফ্রি একজন অনাথ মেয়ে ছিল। 12 বছর বয়সেই এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়ে যায়। সেই ব্যবসায়ী তার চাইতে বয়সে অনেক বড় ছিল এবং সে তাকে বন্দি করে রাখত। এর বাইরেও এই ব্যবসায়ীর আরও 2টো স্ত্রী ছিল এবং তারা জেফ্রির সাথে কথা বলতো না। এবং একদিন এই ব্যবসাদার একটি মাছ কাটে এবং তার পেট থেকে একটা শিশি খুঁজে পায় যার মধ্যে জিন রয়েছে। এই শিশিটা জেফ্রির হাতে পড়ে যায় এবং সে শিশিটা খুলে ফেলে। শিশি থেকে বের হয় বেগুনি রঙের ধোঁয়া। এই ধোঁয়া থেকে জিন তৈরি হওয়ার মধ্যে 4টি স্টেজ রয়েছে। প্রথম স্টেজে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, দ্বিতীয় স্টেজে বাষ্প তৈরি হয়, তৃতীয় স্টেজে অর্গানিক পার্টিকেল তৈরি হয় এবং সর্বশেষ স্টেজে অর্গান তৈরি হয়। জিন শিশি থেকে বেরোনোর পর জেফিরকে পুরো গল্পটা বলে এবং মেয়েটা তার কাছে তার ইচ্ছে প্রকাশ করে। সে বলে সে প্রচুর পরিমাণে জ্ঞান চায়। জিন তার ইচ্ছা পূরণ করে দেয়। সে তাকে ইতিহাস, ফিলোসফি, বিভিন্ন রকম ভাষা, কবিতা, গণিত সব কিছুই শিখিয়ে দেয় এবং এই শিক্ষার জন্য যত রকম বইয়ের প্রয়োজন সব কিছুই জিন জোগাড় করে এবং সেগুলো বোতলের মধ্যে সংরক্ষিত করে রাখে। একইভাবে ধীরে ধীরে এদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং জেফির তার ব্যবসায়ী স্বামীর থেকে দূরত্ব তৈরি করে ফেলে। একদিন এই মেয়েটি এমন একটা গণিত তৈরি করে যার সমাধান সে নিজেই করতে ব্যর্থ হয়ে যায়। তাই মেয়েটি তার দ্বিতীয় ইচ্ছে জিনের কাছে যায়, আর সেটা হলো সে খালি চোখে স্বপ্ন দেখতে চায়। অবশেষে জিন তার ইচ্ছেটাও পূরণ করে দেয়। মেয়েটি এখন খালি চোখে তার স্বপ্ন দেখতে শুরু করে দেয় এবং এই শক্তি ব্যবহার করে তার সম্পূর্ণ গণিত সমাধান করে ফেলে। আর এই গণিতটা ছিল জিন কিভাবে তৈরি হয়, অর্থাৎ সেই 4টি স্টেজ সে ব্যাখ্যা করে ফেলে। এবং একদিন জিন জানতে পারে জেফ্রির পেটে তার সন্তান রয়েছে এবং এই কারণে সে মেয়েটিকে তার তৃতীয় ইচ্ছা চাইতে মানা করে, কারণ 3টে ইচ্ছে পূরণ হয়ে গেলে জিন মুক্ত হয়ে যাবে। এবং বর্তমানে এমন একটা পরিস্থিতি, জিন নিজেই মুক্ত হতে চায় না, সে জেফ্রিকে ভালোবেসে ফেলে এবং তার সাথেই থাকতে চায়। মেয়েটি যখন বুঝতে পারে জিন ঠিক তার ব্যবসায়ী স্বামীর মতোই আচরণ করছে তখন সে রেগে যায় এবং কাঁদতে শুরু করে। মেয়েটি চিৎকার করে এবং তার শেষ ইচ্ছে বলে ফেলে। সে বলে যদি এমনটা হতো যে তার এবং জিনের মধ্যে কখনো দেখা হয়নি তাহলে খুব ভালো হতো। আর এমনটা বলার সাথে সাথেই জিন সেই ছোট্ট শিশির মধ্যে চলে যায়। এই পুরো গল্প শোনার পর বর্তমানে অ্যালিথিয়া জিনের কাছে তার শেষ ইচ্ছেটা প্রকাশ করে। সে বলে সে চায় তাকে ভালোবাসতে এবং একইভাবে সে এটাও চায় সেও যেন তাকে ঠিক ততটাই ভালোবাসে। জিন তার ইচ্ছে পূরণ করে ফেলে। এক সকালে অ্যালিথিয়া ঘুম থেকে ওঠে এবং সে জিনকে বলে আজ তাকে লন্ডনে যেতে হবে, তাই সে যদি তার সাথে যায় খুব ভালো হবে। এরপর অ্যালিথিয়া এয়ারপোর্টে যায় এবং সেখানে সিকিউরিটি চেকআপে তার পকেট থেকে একটা শিশি সিকিউরিটি গার্ডরা খুঁজে পায়। অফিসাররা তাকে সেই শিশিটা এক্সরের মধ্যে রাখতে বলে। অ্যালিথিয়া প্রথমে রাজি হয় না এবং তখন গিয়ে একজন সিনিয়র অফিসার আসে এবং জোরপূর্বক শিশিটা এক্সরের মধ্যে রেখে দেয়, কিন্তু অফিসাররা কোনো কিছুই খুঁজে পায় না। এরপর অ্যালিথিয়া চলে আসে লন্ডনে। সে সবার প্রথমে শিশিটা একটা টেবিলের ওপর রেখে সে তার কাজ করতে শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই সে জিনকে তার ঘরের মধ্যে হাঁটাচলা করতে দেখে। এরপর জিন অ্যালিথিয়ার মাথায় চলতে থাকা পুরনো স্মৃতিগুলো সে তাকে স্পর্শ করেই বুঝতে পেরে যায় এবং এটা দেখে অ্যালিথিয়া অবাক হয়ে যায়। তাদের মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই অ্যালিথিয়ার প্রতিবেশী 2 মহিলা বেরিয়ে আসে এবং দেখার চেষ্টা করে যে অ্যালিথিয়া কার সাথে কথা বলছিল। তারা জিনকে দেখতে পায় না এবং এই 2 মহিলা পুরনো অতীতের ঘটনা নিয়ে অ্যালিথিয়ার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। জিন এই ঝগড়া থামানোর জন্য অ্যালিথিয়ার মাথা থেকে পুরনো স্মৃতি মুছে দেয় এবং এতে কাজ হয়। অ্যালিথিয়া যখন কাজ শেষ করে রাতে বাড়িতে ফেরে সে সবার প্রথমে তার প্রতিবেশীর বাড়িতে যায় এবং তাদেরকে মিষ্টিমুখ করায় এবং অতীতের সব ঝগড়া এবং অশান্তি এখানেই মিটিয়ে ফেলে। এরপর অ্যালিথিয়া তার এবং জিনের মধ্যে যে সম্পর্ক এবং জিন তার জন্য এতদিন যা যা করেছে সব একটি প্রেস কনফারেন্সে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। একইভাবে জিন এই পৃথিবীতে এসে সে নতুন কি দেখতে পেরেছে সেই সব কিছু অ্যালিথিয়াকে বলে। যেমন সে ডাক্তারকে দেখেছে মানুষের মাথা স্ক্যান করে তার ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতে। এরপর সে দেখেছে এমন একটা ডিশ অ্যান্টেনা যেটা খুব সহজেই বেশ কয়েক বছর আগে নষ্ট হয়ে যাওয়া তারার আওয়াজ শুনতে পায়। এক সকালে অ্যালিথিয়া কাজ থেকে যখন বাড়িতে আসে সে জিনকে খুঁজে পায় না। সে চলে যায় একটা বাংকারে এবং দেখতে পায় সেখানে জিন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। অ্যালিথিয়া দেখতে পায় তার মুখ কালো হয়ে গেছে। অ্যালিথিয়া তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু জিন তার সাথে কোনো কথা বলে না। তখন অ্যালিথিয়া তাকে বলে তার একটা ইচ্ছে সে যেন তার সাথে কথা বলে। জিন অবশেষে তার ইচ্ছে পূরণ করার জন্য সে পুনরায় জীবিত হয়ে যায়, কিন্তু তার শরীর থেকে ক্রমশই ধোঁয়া বের হতে শুরু করে
জিন প্ল্যান করে সে এবার অ্যালিথিয়াকে নিয়ে পিকনিক করতে যাবে এবং সেখানে গেলে হয়তো তাদের সময়টা আরও ভালো কাটবে, কারণ এখানে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তখন গিয়ে অ্যালিথিয়া তার আরও একটা ইচ্ছে প্রকাশ করে। সে বলে যদি এই জায়গা দুনিয়া তার জন্য না বানায় তবে সে যেন সেই জায়গায় চলে যায় যে জায়গা তার জন্য বানানো হয়েছে। এমনটা বলার সাথে সাথেই পাশে থাকা সেই ছোট্ট কাচের শিশিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর জিন এখান থেকে চলে যায় এবং তার রেখে যাওয়া জামা প্যান্ট আর জুতো অ্যালিথিয়া একটা বক্সের মধ্যে ঢুকিয়ে সুরক্ষিতভাবে তার বাড়ির মধ্যে রেখে দেয়। এরপর 3টে বছর কেটে যায় এবং অ্যালিথিয়া জিনকে নিয়ে একটা গল্প লেখে এবং সে সেই বইয়ের মধ্যে তার ছবিও আঁকে। একদিন অ্যালিথিয়া পার্কের মধ্যে জিনকে আরও একবার খুঁজে পায় এবং এরা দুজন আরও একবার এক হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।